আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক ভাজি করে দেখাবো। এই জন্য আমি এখানে 2 আটি ডাঁটা শাক নিয়েছি। শাকগুলোর নিচের অংশটা ফেলে দিয়েছি। আমি এখন শাকগুলোকে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিব। এই শাকগুলো অনেক নরম, আপনারা না কেটেও রান্না করতে পারেন। আমি সবগুলো শাক খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি শাকগুলোকে একটা জালির মধ্যে নিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আজ আমি শাকগুলোকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এই জন্য আমি এখানে বড় সাইজের 3টি চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে কুচি কুচি করে কেটে নিব। এখানে আপনারা বড় চিংড়ির পরিবর্তে ছোট চিংড়িও ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। তারপরে এই মাছের মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদ দিতে হবে। এখন নেড়েচেড়ে মাছের সঙ্গে হলুদ লবণকে ভালো করে মিশিয়ে নিব। মাছগুলোকে আমি নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার পর খুব সুন্দর ফ্লেভার আসছে। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এখানে 3টা পেঁয়াজ আর একটা রসুন কুচি করে কেটে নিয়েছি, আর 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এই রসুন পেঁয়াজকে লাল করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই শাকগুলো আগে থেকে সিদ্ধ করেও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে লবণ পেঁয়াজ মরিচের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই শাকের গা থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি কোনো এক্সট্রা পানি দিচ্ছি না। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু শাকটা রান্নার সময় কোনো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করিনি, কারণ ঢেকে রান্না করলে সবুজ কালারটা নষ্ট হয়ে যায়, আর শাকের কালার সবুজ না থাকলে কিন্তু খেতেও ভালো লাগে না। দেখুন শাকে কিন্তু এখনও অনেকটা পানি রয়েছে। রান্না করে পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। শাকে যতক্ষণ পানি থাকবে ততক্ষণ কিন্তু নামাবেন না। শাকের পানিটা শুকিয়ে যাওয়ার পর শাকটা নামাবেন। আর এই শাকটা খেতে কিন্তু খুবই টেস্টি, আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে। গরম ভাতের সাথে শাক ভাজি দিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আর শাকের ভিতর কোনো পানি নেই। দেখতেই পাচ্ছেন রান্নার পরও শাকের কালারটা কত সুন্দর সবুজ রয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।